আজকে টুপি মাথায় দিয়ে মাথাটা নষ্ট করি না রে যুবক, মাথা গরম হয়ে গেছে, তোর থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম হয়ে যায়, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবন চলে যায়, কম বুঝি না রে বাবা। ওরে মুসলমান, পর্দা করলে স্বাধীনতা নষ্ট হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? মাদ্রাসায় পড়ে কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখেছি, মিথ্যা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। ওই নবীর বয়ান শুনে শুনে চিন্তায় পড়ে গেলাম, এই দুনিয়াটা কিছুই না। নবীর আদর্শ এত সুন্দর, আমাকে একটু বয়ান করে শোনাইবেন কিনা শুনতে চাই। ওমর বলে, আমি পারবো না, কারণ জীবনের বেশি সময়টা ঈমান হারা অবস্থায় চলে গেল। যদি নবীর আদর্শের পুরো বয়ান শুনতে চাও, নবীর একমাত্র প্রিয় এক সাহাবী হযরত বেলাল আছে, তার কাছে যাও। নবী বেলালের বেশি আদর করে, ওখানে যাও। কে সেই বেলাল বলবো? নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল তুই এমন কি আমল করেছ? ওই মেরাজে গিয়া বেলালের হাঁটার আওয়াজ পেয়েছে। বেলাল বলে, এমন কোন আমল আমার না, আমি শুধু ওযু করার পরে দাইমি ভাবে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে ওই আমল বেশি দামি যে আমলটা সব সময় করে, যদিও আমলটা ছোট, এটা বেশি দামি। একদিন করলাম আর 10 দিন করলাম না, এটা বেশি দামি না। কে সে বেলাল? রাসূল মক্কা বিজয়ে কাবা ঘর সামনে নিয়া আনন্দের কান্না কাঁদেন। খুশিও কিন্তু কান্না আছে, খুশির কান্না। নবী খুশির ঠেলায় কাঁদে। এই বাইতুল্লাহ কত কষ্ট করে রক্ত ঝরাইলাম, ওপেন নামাজ পড়তে আমার বংশের লোকেরা দিল না। আমার এমন কষ্ট দিল, মদিনায় যাওয়ার আগের 3টা বছর আমার এত জ্বালান জ্বালাইলো। আম্মা জান আয়েশা বলে, আমি মাঝে মাঝে দেখতাম পয়গম্বর আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা একদিন প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, আমার জীবনটা সুখের না, বহু লম্বা সময় আমার দুঃখের উপরে চলে গেছে। ওই সময় আমার পাশে একমাত্র খাদিজাতুল কুবরা, আর কেউ নাই। আমি খাদিজার কথা যখন মনে পড়ে যায়, আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি। আমি বাইতুল্লাহ থেকে একটু দূরে পাথরওয়ালা জমিন, জঙ্গল পেরিয়ে হেরা পর্বতের চূড়ায় উঠে একা একা গর্ত আছে, গর্তে নেমে বাইতুল্লাহর দিকে আমি ফিরে ফিরে আল্লাহর ধ্যানে কাটাইতাম। একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ বাড়ি যাইতাম না। মাঝে মাঝে দেখতাম ওই হেরা পাহাড় উঁচু, অনেক উঁচু পাহাড়, এখন তো সিঁড়ি আছে, উপরে দোকানও আছে, তখন কিছুই নেই। মাঝে মাঝে দেখতাম ওই খাদিজা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠে আমার গর্তের পাশে এনে নাস্তা নিয়ে হাজির। আমি দিনের দাওয়াত দিয়া যখন ঘরের দরওয়াজা আসতাম, আসসালামু আলাইকা আহলাল বাইত, আমি সালামটা দেওয়া মাত্র আস্তে দরজাটা দেখতাম খুলে গেছে। আমি একদিন বললাম, হে খাদিজা আপনি কি ঘুমান না? চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর আমি জানি আপনার এই জমিনে মা নাই, আপনার বাবা নাই। আমি 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। নবী আমি জানি আপনি একদিনও মা কয়া ডাক দিয়া কলিজার সান্ত্বনা দিতে পারেন নাই, আপনি একজন আব্বা বলে ডাক দিতে পারেন নাই রে নবী। আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দেন কত কষ্ট করে, আর আমি এদিকে যদি ঘুমায় যাই
আপনার মা যদি বেঁচে থাকতেন আপনার বাহিরে রেখে আপনার মা ঘুমাইতেন না। ও নবী, আল্লাহর শপথ, আমি দরওয়াজার কিনারায় অপেক্ষা করি, আপনি না আসা পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য বালিশে মাথা লাগাই ঘুমাই না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আজকে মক্কা বিজয়ে আমার কান্না আসে, কারণ আনন্দ আবার ওই পিছনের দুঃখের কথা। নবী বলেন আজকে বিজয়ের দিন, আমি ওপেনে জোহরের নামাজ পড়ব, দিনটা বড় খুশি। আলী, তুমি জমজমের পানি দিয়ে সাফ করে দাও। আজকের বিজয়ের আজান যিনি দিবে তার কপাল খুলে যায়। কে দিবে বিজয়ের আজান? পরামর্শে বসে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, একমাত্র আবু বকর। কে সেই আবু বকর? যে আবু বকরের জান্নাতের টিকিট আল্লাহ হাতে দুনিয়াতেই দিয়া দিলেন। ও নবী, আপনিই বলেছেন হিজরতের পথে আবু বকরের দরজায় গিয়া নবী দাঁড়ায় একটু দাওয়াত দিলেন, আস্তে আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। নবী বললেন, আবু বকর, আপনি কি গভীর রাতে ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, 2 থেকে 2.5 বছর আগে আমার কানে কানে আপনি বলেছিলেন হিজরতের পথে মদিনায় আমি আপনার সফর সঙ্গী হব। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আবু বকর যত ব্যস্তই থাকি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি রাতের বেলা 1 সেকেন্ড ঘুমাইনি। আমি দরওয়াজার কিনারায় অপেক্ষায় থাকি আমার নবী কখন এসে ডাক দিবে। আমি যদি ঘুমায় যাই, নবী এসে দাঁড়ায় কষ্ট পাবেন, আর দুশমনেরা এসে নবীর উপর আঘাত করবে। ওরে নবী, আল্লাহর কসম, আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। নবী, শুধু আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমা ও ঘুমায় না রে নবী। প্রতিদিন নাস্তা বানায় অপেক্ষা করে, নবী আসবে, নবীরে নাস্তা দিবে মদিনার লম্বা সফরে। আমার মেয়ে আসমাও ঘুমায় না। শুধু তাই না, ও পয়গম্বর, আমরা চলার পথের একটা বাহন কিনলাম, উট, খুঁটির গোড়ায় বেঁধে রাখছি, তাকায় দেখেন ওই উটও ঘুমায় না, নবী আসার পথের দিকে দাঁড়ায় থাকে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও আল্লাহ, আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার মতো আমার কিছু নাই রে মালিক। আজ আমার দুঃখের রাত, আমাকে এত অত্যাচার করলো, ঘরের চতুর্দিকে অস্ত্রধারীরা দাঁড়ায় গেল, আমার মাও নাই, বাবাও নাই, আজ আমার দুঃখের সফর। ও আল্লাহ, আবু বকরের জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ, আবু বকর আজকে আমার সাথে যে সফর শুরু করলো, এই সফর মদিনা পর্যন্ত শেষ না, আবু বকরের সফর চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। ও নবী, যে আবু বকরের এত সুনাম আপনি বললেন, আজকে বিজয়ের আজান আবু বকর ছাড়া কেউ দিবেন না রে নবী। আপনি বসে বলেন, আর একজন দাঁড়ান, আর একজন দাঁড়ায় বলেন আজকের বিজয়ের আজান দিবে ওমর, আর কেউ না। কারণ আপনি নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আপনার পরে নতুন কোন নবী আসলে ওমর হতো নবী। যেই ওমরের পক্ষে আল্লাহ কোরআনে 3 জায়গায় স্পষ্ট আয়াত নাজিল করলেন। ও পয়গম্বর, ওই ওমর আজকে বিজয়ের আজান দিবে, আর কেউ না। আপনিও বসেন, আর একজন দাঁড়ায় গেল। আর একজন সাহাবী বলেন, নবী আজকের বিজয়ের আজান দিবে ওসমান, কারণ আপনি নবী ওসমানের গুণগান করে বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা, সকল নবীর একজন জান্নাতে বন্ধু হবে, আপনার বন্ধু হবে ওসমান, আর কেউ না। আজকে বিজয়ের আজান দিবে ওসমান। আর একজন দাঁড়ায় গেলেন, ও নবী, আজকের বিজয়ের আজান হযরত আলী ছাড়া কেউ দিবে না, কারণ আপনি নবী তো আলীর প্রশংসা করে বলেছেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হিকমতের ঘর, আর আলী হলো হিকমতের দরওয়াজা। ও নবী, এই আলী আপনার বিজয়ের আজান দিবে। নবী বললেন, বসে পড়েন, সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ। নবী সিদ্ধান্তের অপেক্ষা আছে। সময় মতো আল্লাহর নবী দেখেন জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল খুলে যাবে। তবে আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান
ওসমানের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাকলেন, বেলাল কোথায়? আল্লাহর সিদ্ধান্ত, তোমার কপালটা খুলে গেছে রে বেলাল। কে সেই বেলাল যে গোসল করার সময়ও মাথার টুপিটা ফালায় না? নবীর সুন্নাত। এরে যুবক, তোর পাও দুটো আগায় দে, আমি তোর পা হাত ধরে বলতে চাই, আজকে টুপি মাথায় দিয়ে মাথাটা নষ্ট করি না রে যুবক। মাথা গরম হয়ে গেছে, তোর থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম হয়ে যায়, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবন চলে যায়, কম বুঝি না রে বাবা। ওরে মুসলমান, পর্দা করলে স্বাধীনতা নষ্ট হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? মাদ্রাসায় পড়ে কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখেছি, মিথ্যা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। ওই নবীর বয়ান শুনে শুনে চিন্তায় পড়ে গেলাম, এই দুনিয়াটা কিছুই না। আমার থেকে বড় বড় কত দামি মানুষ, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, পিরিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ বরান শাহ মখদুম, বড় 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 আল্লাহওয়ালা। এদের ইতিহাস পড়ে দেখো, তাদের নামাজ আর আমার নামাজ 1000 গুণ ডিফারেন্স। এরপরও তারা কান্না ছাড়া ঘুমায় না, মরণ পর্যন্ত কান্না আর কান্না আর কান্না। আজকে তো ময়দানে কান্না নাই, যে বেশি হাসাইতে পারে সেই বক্তার বড় দাম। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা। এরে যুবক, মনে করেছো দুনিয়ার বাহাদুরি চিরস্থায়ী? না না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। র্যাব আর্মি পুলিশ চাকরি করে ব্যবসা করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াতে তুমি মনে করছো তোমার দল আপন, নেতা আপন, মা বাবা আপন। দুনিয়াতে আসলে মা বাবা আপন এর থেকে কেউ না। কিন্তু দেখবা মাঝে মাঝে ওই মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে, মা বাবা সন্তান ভুলে যায়। কয়েক বছর আগের ঘটনা, আমাদের বরিশাল পটুয়াখালী বরগুনাতে সিডর হয়েছিল নি? ওই সময়ের ঘটনা এক আল্লাহর বান্দা ঘটনার বিবরণ দিয়ে বলে, সন্ধ্যাবেলা দেখতেছি পানি বেড়ে বেড়ে ঘরের মধ্যে ডুবতেছে, বাতাস আর অন্ধকার রাত। ওই সিডরের পানির সাথে ঢেউ আর কষ্ট। আমরা ঘরে স্বামী আর স্ত্রী দুইজন আর দুইটা সন্তান। ঘরের মধ্যে আমরা যখন দেখলাম পানিগুলো ধে 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 ঢুকতেছি ঘরের মধ্যে, এমন অবস্থায় আমরা স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেলাম কি করা যায়। স্ত্রী বলে, আমরা ঘরে থাকলে আরো মরে যাব, একটু বের হয়ে যাওয়া দরকার। দুজনে আমরা বের হয়ে যাই, বাঁচার চিন্তা করি। স্বামী আর স্ত্রী যখন দেখলো পানি ঘরে ঢুকতেছে, দুজনে ঘর থেকে বেরিয়ে, এবার দুইটা সন্তান সাঁতার জানে না, ছোট বাচ্চা, এদের কি করা? এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, এই দুইটা সন্তান তুমি দুই হাতে জড়ায় নাও, আমি মহিলা মানুষ, একা একা বাঁচার চিন্তায় ব্যস্ত আছি। বলে, হুজুর আমরা যখন বেরিয়ে গেলাম, স্ত্রী পানির মধ্যে নেমে গেল, আমার দুই হাতে দুইটা সন্তান পানি বেড়ে বেড়ে যখন বুক পর্যন্ত উঠে গেল, ভয় আর ঢেউ আছে, অন্ধকার। এক পর্যায়ে দেখা গেল পানির ঢেউয়ে ঢেউয়ে আমার স্ত্রী অনেক দূরে চলে যায়। আমি কিছু বলার উপায় নাই, নিজের চিন্তায় ব্যস্ত। পানি বেড়ে 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 যখন গলা পর্যন্ত উঠে গেল, তখন আমি দেখি পা আর মাটিতে রাখা যায় না। তখন আমি নিরুপায় মনে করলাম, আর বুঝি বাঁচার উপায় নাই।
আমি আমার বড় সন্তানকে কানে কানে বললাম, বাবা তুই আমার সারিয়া দে, তোরে আমি ধরে রাখতে পারবো না। আমার সন্তানটা গলা ধরে কাঁদে আর বলে, আব্বু তুমি আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, আমি পানিতে ছেড়ে দিলে মরে যাব। ওই সন্তানের কান্না আমার কানে ঢুকে না, কারণ আমার মাথায় টেনশন। আমি ডান হাতটা বাড়ায়া সন্তানের হাতটা ধরে এমন জোরে ধাক্কা দিয়ে ফালায় দিলাম, দেখি বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায় আর আব্বু আব্বু বলে ডাকে আর বলে, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমি মরে যাই, ও আব্বু আমারে বাঁচাও। আমি তাকায় তাকায় দেখিও আমার কেবল খেয়াল নাই, আমি বড় পেরেশান। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটারে নিয়ে টেনশন, দেখি আমার ছোট বাচ্চারেও যদি ধরে রাখি বাঁচার উপায় নেই। এইবার আমার ছোট বাচ্চাকেও বললাম, বাবা তুমিও আমার ছেড়ে দাও। শেষ পর্যন্ত বাচ্চাটা শুনে কান্না শুরু করলো, গলাটারে দুই হাত দিয়ে আঞ্জা করে ধরলো। আমি আর সন্তানটারে যখন ছুটাইতে পারি না, সন্তানের যত ধাক্কা দেই ছুটতে চায় না, সন্তান গলা জড়ায় আব্বু আব্বু মায়া করে ডাকে আর বলে, আমাকে ছাড়িও না। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমার বাচ্চাটার হাতের মধ্যে দাঁত বসায় কামড় দিলাম, আমার দাঁতের কামড়ে রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা হাত ছেড়ে দিয়ে পানিতে পড়ে গেল। এবার আমি আমার চিন্তায় বাঁচার জন্য অন্যত্র দৌড়াইলাম। পানি বন্যা চললো সিডর, 2-3 দিন বিদ্যুতের সংযোগ নাই। 2-3-4 দিনের পরে আমরা এলাকায় ঘুরতেছি, কেউ দেখি মা খুঁজে মা নাই, কেউ সন্তান খুঁজে সন্তান নাই। ঘুরতে ঘুরতে একটা খালি জায়গা ধান লাগানোর খেতে গিয়া দেখি একটা শিশু বাচ্চা ধানের সাথে কাদা মাটিতে পেঁচায় আছে। আমরা ধরে ওকে ঘরের মধ্যে নিয়ে পানি দিয়া পরিষ্কার করতেছিলাম। ওর কানের ভেতরে কাদা, নাকের ছিদ্রে কাদা, মুখের মধ্যে কাদা। পানি দিয়ে আস্তে আস্তে যখন কান পরিষ্কার করলাম, নাক পরিষ্কার করি, এরপরে মুখের মধ্যে কাদাগুলো যখন আস্তে আস্তে বের করতে আরম্ভ করলাম, এক পর্যায়ে দেখি বাচ্চাটা ওয়া ওয়া বলে চিল্লানোর আওয়াজ। আল্লাহর কুদরত বড় কঠিন। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। হাসরের ময়দানটা কি মনে করেছো সাধারণ? এরে নবীর উম্মতের দল, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপর শীতের রাতেও গরম লাগে, ফ্যানের বাতাস লাগে, ঘাম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপ যখন আল্লাহ বলবে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুলতে থাকবে। বেঈমান নাফরমানের পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। এরে যুবক আল্লাহর গোলাম, তখন আল্লাহর নবী, তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ আমার গুনাহগার গুলো আমার পেটে দাও, গুনাহগার আমার খোরাক গুলো দাও। আল্লাহ বলবে বিচার শেষ করে নেই, অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ অর্ডার করবে 70,000 শিকল লাগায়া জাহান্নামের ধরে রাখো। ধরে রাখাও সম্ভব নয়। জাহান্নামের এমন আওয়াজ, আওয়াজে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তখন একটু হাতের কুদরতের পানি দিয়ে বলবে জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র পেছন দিকে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে শিকল লাগায় যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি বরকতের পানি দিলা যে জাহান্নাম দৌড়ায় গেল। আল্লাহ জানতে চাই এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না কৌসারের পানি। আল্লাহ বলবেন এটা কোনো বরকতি জমজমের পানিও না, এই পানিটা হলো দুনিয়ার আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। কত আমার বান্দারা আমি মাওলার জাহান্নামের ভয়ে রাতের বেলা ঘুমায় না, কান্না করেছে। ওরে নবীর উম্মতের দল,
দল, আল্লাহর দরবারে এই কান্না বৃথা যাবে না রে বাবা। আজকে তোমার পাশে কত আল্লাহর বান্দারা কান্না করে, মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো, না না, তোমার কপাল বুঝি পুরাটাই পড়ে গেল। কারণ গুনাহের কারণে তোমার অন্তর পাথর হয়ে গেল, এ কারণে চোখে পানি নাই। যদি কান্নাওয়ালা কাউকে পাও, পারলে হাতটা বাড়ায়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না। এরে নবীর উম্মতের দলে যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় পড়ে ঠগি নাই রে বাবা। নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। ওরে আল্লাহর বান্দা, আজকে তুমি জানো না, বড় বড় মাদ্রাসায় যাও, ঢাকার শহরে গিয়ে খবর নাও, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র‍্যাব আর্মি বিডিআরের ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, কিসের অভাবে ছেলেটারে কোরআন পড়াও? ডিসি বলে আমার কোনো দুনিয়ার অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম ইন্তেকালের পরে যখন আমাকে ওই বাসবাগানে রেখে সবাই চলে যাবে, কেউ আমার খোঁজ খবর নিবে না। কিন্তু আমার বাবারে আমি কবরে রাখলাম, ওই মাটি দেওয়ার পরে আজও পর্যন্ত বাবার কবরে যাওয়ার সুযোগ নেই। মাঝে মাঝে দোয়ার জন্য ধার করে মাদ্রাসার ছাত্র নিয়ে দোয়া করাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম একটা কোরআনওয়ালা সন্তান যদি রেখে যায়, মাঝে মাঝে ওই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে। এরে নবীর উম্মতের দল, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কয়দিন আর বাহাদুরি করো বাবা? কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের ত্রাণ দিয়া যুবকের একটা কাফেলা গাড়ি রিজার্ভ করে সিলেটের বাড়ি রওনা। নরসিংদী রোডটা পেরিয়ে যেতে না যেতে রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়িও শেষ, যুবকেরাও শেষ। পরের দিন লাশের উপরে লাশ আর কান্নার আওয়াজ। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে দে। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকে নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। আল্লাহ কোন দিন জানি ডাক দিয়া নিয়ে মুসলমান নবীর উম্মত, এই এলাকার কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। এক আল্লাহর বান্দার খবর শুনলাম, জানাজাও পড়লাম গতকালকে না জানি পরশুদিন। ওই রাস্তায় মেইন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা চলে গেল। বয়ান